নির্বাচনের দিনক্ষণ যত সামনে আসছে ততই বাড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা। সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার আশঙ্কার মধ্যে ভোটারদের নিরাপত্তা এবং প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় নির্বাচন কমিশনের উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা জোরদারে সারা দেশে যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার নির্বাচন ভবন মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এ বৈঠকে ৩ বাহিনীর প্রধান সহ সংশ্লিষ্ট সব সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে সারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু এবং এ সংক্রান্ত তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়। ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নির্বাচন কমিশনের প্রশ্নের জবাবে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে, যাদের সবাই কোনো না কোনোভাবে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। মূল হত্যাকারীদের পালিয়ে যেতে একজন সহযোগিতা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। যারা সহিংসতা বা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এমন যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হবে। এসব অভিযানের মূল লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ তৈরি করা। নির্বাচন কেন্দ্র করে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।